ভদ্র ব্যবহার আর যে যত্ন, এর থেকে 10 গুণ 10 যে যত্ন এই বন্ধনগুলোর মেলাদের এই চ্যাংরা গুলারে মা বোনেরা করে, এর থেকে আধা যত্ন যদি স্বামীরে করতো জীবনে ঘুষাঘুষি বাড়ি তুল নইলে, কার্য হইল নইলে। খুব যত্ন বলে স্যার পাইতাই বল যাইবার চানা কল ইয়াতে হবো, কল নহয় স্যার ইয়াতে খোলা ময়দানতে কোনো হবো, কল ঘর তাও ঘরের ভিত্তি না দেখবেন যে আরামসে আলাপ করতেছে, যেমন তার বাতার লাগে। বাতার কি দেওয়ান গিঞ্জা ভাষা দিলাম জামাই। আস্তাগফিরুল্লাহ, পর্দা পুশিদা কিচ্ছু নাই। অহন দোষী কেডা? মেয়েটা, মেয়ে আমধারে বিয়ে করছে, নাম জানাই ওটা আনছি। বন্ধুরা আমার, বুখারী হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, সালাস 3 জন মানুষ, আমার বলবার এত টাইম নেই, 3 কিসিমের মানুষ জান্নাতে যাবে না। তার ভিতরে একটা হলো এমন মেয়ে মানুষ জান্নাতে যাবে না যে মেয়েটাই পুরুষের লেবাস ধারণ করে দুনিয়াতে চলে, পুরুষের লেবাস ধারণ করে, পুলিশের পুরুষের প্যান্ট পিনদে, সেও লং প্যান্ট পিনদে, আছে না নাই? সেরেনের দেখা দিয়ে হ্যাভ ট্যাটমেন্ট টোর হোয়াট ইজ মাই সিক্রেট গুড পিনদা যে গ্রিং গ্রিং করে লং প্যান্ট পিনছে, লং প্যান্ট অন পিন দাইছে কেডা? আওয়াজ দিন, ইন্না দিছে কেডা? আল্লাহ, শিক্ষিত হইলি এরম। পুরুষের লেবাস ধারণ করছে, পুরুষের চুল কাটে, মেয়েটাও চুল কাটছে, পুরুষে স্পোর্টিং পিনদে গো, মেয়েটাও স্পোর্টিং পিনদে ঘোরাফেরা শুরু করছে। নারী এই মেয়েটা জান্নাতে যেত না। আরেকটা হইলো এমন পুরুষ জান্নাতে যেত না যে পুরুষে তার পরিবারের পর্দাত রাখে না, যে পুরুষে তার যুবতী মেয়ের পর্দাত রাখে না। এই বাপ মা জান্নাতে যেত না। হাসরের ময়দানের দিন অনফিখা ফি সূর, সিংহাত ফুঁক দিব। এই যে কবরস্থান না, আহা হায় রে বাপুরা আমার, আলু বড়া খেত করতে দেখছুন, রাগ করুন যে ওয়াজ আমার সময় নেই, ডেইলি সভা তো অত লম্বা হয়ে যেতে কষ্ট হইতেছে আপনারা। ধরে লইন এটা 1 বিঘা মাটি, পাওয়ার টিলার দেওয়া চাষ করে এটা একটা তোলার মতন নরম, একদম তোলার মতন, নাহলে তো আলু হইতো তোলার মতন করছেন ক্ষেতটারে। করার পরে আচ্ছা আলু গুড়া এটা ক্ষেত লাগায় না, কব্বর দে, আওয়াজ দে, হ্যাঁ কব্বর দে, এটা লাগায় না, এটা লাগানি কয় না, লাগানি কয় কোনটা রে? ধরুন একটা গাছের পুলি কিনে আনছুন, লেচুর একটা পুলি চারা, এনে পলিথিনটা তুলে আছে, এটা ফালাইয়া দিয়ে একটু গাঁথা করিয়া এই পর্যন্ত মাটির তলায় রাখলেন, আর হেনি বাসায় রাখলেন, এইটা হইলো লাগানি। আর যদি এই ফুলিটারে ব্যাগটায় ক্ষতিটা গাঁথা করে ব্যাগটা যদি সেবা মাটি দিত, তাহলে এটা হচ্ছে কপর দেওয়া। ওখানে এই ক্ষেতটাতে তোলা করলাই, ওখান যে আলু দিয়ে কবর দিবাই, এটি মরা আলু না জেতা আলু, ব্যক্তি ফসা, এটি খাইবার আছে। যে আলু বাজার দেয় যে ফ্যাক্টরি আনলাইন কবর দিবার লাগিয়া, এটি খাইবার আছে। এইটা না খালি আধা কিলো আলু মাংস দিয়ে বানায় খালি জিজা মারি দিন, যে কেমন হয়ে যাব বাড়ি। এটি মরা সব লাশ, এটি বেকার, খাইবার নাই, অনুপযুক্ত। পরে আনলাই আইনে হাইরে ধরুন 50,000 টাকা খরচ আপনার সারা। পরে নাঙ্গল লে হাইরে কবর খোঁজা শুরু রেখ দিতেছে মানে। পরে জানা তো এল্লা করুন যা একটা মানুষ এই আল্লাহ জানা যা করে আল্লাহ কবর দিন যা। পরে 10 বস্তা মরা যে গার পায় এল্লা গারা সম্ভব? আমনে বুড়া বুড়ি নাতি ভুতি থুতি গুতি ভুতি টুতি গ্রামবাসী সাবলক নাবলক চেয়ারান চেরেন যত আছে 15-20টা রান্না দিলেন লাগায় কলে ঘাড়। পরে ফালতাছে মাটি দেওয়া শুরু, ব্যক্তির কবর দিল 10 বস্তা মরা লাশ এই ক্ষেত্রের মধ্যে কবর দিলাই। ফট করে একটা লাশ বাইসে উঠছে, আলু একটা বাইসে রয়েছে, তারে সময় উঠবে থুয়ে দিব না, যাতা মেরে তলবা দিব, বুহা আবার মাটি দিব না, নাই মানে লাশ ভাসবার দিত না।
কবরস্থানই উর্ফে উঠছ গাছে 50,000 টেহা তো কবরটা যে দিল কবরস্থানটার মধ্যে খেটটার মধ্যে তার তো শান্তি নাই মনের মধ্যে, কারণ 50,000 টেহা নিজে থেকে আসছে, কিবে নয় আল্লাহ জানে। পরে ধরুন সহাল বইহাল এই যে কবরস্থানে যে যে কবর দিল আলু গানলো যে সহাল বহাল দুপুর 3 টাইম কবরস্থান জেরত করে আবার আওয়া যাওয়া করে, কারণ কোন লাশটা উঠে উঠছে কোনটা কি উঠছে কি আয়না নাই আওয়াজ দিন আয়না নাই আপনারা খেত করুন এই লিগে বুঝবার লিগে করতেছে। পরে দেয়া 1-1.5 মাস 15-20-25 দিন গেছে, মাসে 1.5 মাস গেছে, যাওয়ার পরে দেয় এই মরা যেতা হয়ে গেছে লাশ যেতা হয়েছে যেতা হইয়া এবার লত হইয়া ফুসফুস হইয়া একটা লগে মিলাপ্রীতি হিসাবে পরে খেতুল আয়া কবর যে দিসলাম আল্লাহ আমার মরাডি ব্যক্তি যেতা হয়েছে, মরাডি কিছে